ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, এখনো পর্যন্ত আমরা কোনো রাজনীতি জোট করি নাই। গণ অধিকার পরিষদ এককভাবে ট্রাক প্রতীকে সারা দেশে নির্বাচনে অংশ নেবে। মঙ্গলবার 24 ডিসেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আকাঙ্ক্ষা রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নূর বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মেয়র সরকারকে সহযোগিতা করতে পারবে। তিনি বলেন, গত 50 বছরে দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়ারা রাজনীতিকে যেভাবে গ্রাস করেছে, আজকে ডাকসু, চাকসু সহ সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদে নির্বাচন দেওয়া হয়, তাহলে পরিচ্ছন্ন তরুণ নেতৃত্ব বের হয়ে আসবে। তিনি অনতিবিলম্বে ডাকসু, চাকসু সহ সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যেন যান। এই দুই নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হতে হবে। ইতিহাসের সেরা নির্বাচন হবে যদি এ সরকার স্থানীয় নির্বাচন করতে পারে। বিগত সময়ের ইতিহাস তুলে ধরে নূর বলেন, এই দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবখানে কেন্দ্র দখল, ব্যালট বাক্স সিল মারা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাথা ফাটিয়ে দেওয়া, হামলা করা হয়েছে। তিনি সব দলকে স্থানীয় নির্বাচনের প্রশ্নে এক হওয়ার আহ্বান জানান। তিনি প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে বলেন, আপনারা যদি ভেবে থাকেন কোনো বিশেষ দল ক্ষমতায় আসছে, তাদের নিয়ে খাতির করে তাদের নিয়ে কাজ করি, ভুল করবেন। কে ক্ষমতায় আসবে এটা এখনই কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, আমরা ক্ষমতায় যাই নাই বন্ধুগণ, আমরা ক্ষমতায় যাব কিনা জানি না, তাহলে অন্যরা কিভাবে বলে? আপনারা প্রশাসনের কর্মকর্তারা এখনই বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে ধরা শুরু করেছেন, এরকম একটা মনোভাব দেখাচ্ছেন, এটা ঠিক না। নূর বলেন, আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট দুর্নীতি নিয়ে কথা বলছি, হাসিনার ফ্যাসিবাদের কথা বলছি। হাসিনার ফ্যাসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি এদেশের আমলাতন্ত্র এই প্রশাসন। এসপি বলেন, ডিসি বলেন, তারা বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দেশ ছাড়ছে। তাদের অনেকের নামে মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে। কয়জন এসপি ডিসি গ্রেফতার হয়েছেন? কয়জন ইউএনও ওসি গ্রেফতার হয়েছেন? এই ওসি, ডিসি, ইউএনও, এসপিরা হাসিনার আকাম কুকামে সহযোগী ছিল। হাসিনার বিচারের পাশাপাশি প্রশাসনের মধ্যেও যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, তাদেরকে ন্যূনতম বিচারক মুখোমুখি অবশ্যই হতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা রাফি, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাসুম আহমেদ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সিব্বির আহমেদ সহ আরো অনেকে।